একদিন টিঙ্কু রাস্তাতে একটা পুতুল পড়ে থাকতে দেখে। তখনই ওই পুতুল থেকে একটা ভয়ানক ডাইনি বের হয়ে আসে আর বের হয়ে এসে টিঙ্কুকে গপ করে গিলে খেয়ে ফেলে। কিছুক্ষণ বাদে টুনি টিঙ্কুকে খুঁজতে আসে। টুনি এসে টিঙ্কুকে কোথাওই দেখতে পায় না। তাই টুনি ভাবে এই পুতুলটাই টিঙ্কুকে কিছু একটা করেছে। এই কথা ভেবে টুনি ওই পুতুলটার গায়ে আগুন লাগিয়ে দেয়। তখনই ওই পুতুলের ভেতর থেকে ডাইনিটা বের হয়ে আসে আর ডাইনিটা এসে বলে, টুনি তুই আমাকে মারিস না, তুই আমাকে ছেড়ে দে, টুনি মারিস না আমাকে। তখন টুনি বলে, এই ডাইনি তুই আমার ছানা টিঙ্কুকে খেয়েছিস, তাই তোকে আজকে আমি পুড়িয়েই মেরে ফেলবো। ডাইনিটা আগুনের তাপে অনেক চিৎকার করতে থাকে। ডাইনির চিৎকার শুনে টুনি বলে, এই ডাইনি তোকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। যারা যারা ভিডিওটা দেখছে সবাই যদি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলেই। একদিন টোনা বাজার থেকে কিছু লিচু কিনে আনে। এরপর সে তার ছানা টিঙ্কু আর পিঙ্কুকে একটি একটি করে দিয়ে দেয়। ঠিক তখনই ওইখানে টিঙ্কুর সৎ মা চলে আসে আর এসে টিঙ্কুর হাত থেকে লিচুটা নিয়ে নেয়। আর টিঙ্কু কান্নাকাটি করতে করতে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায় আর বলে, মা মা আজ তুমি নেই বলে আমাকে কেউ লিচু খেতে দেয় না, তুমি কোথায় মা, ফিরে এসো। তখনই তার মরা মায়ের আত্মা বাইরে বেরিয়ে আসে আর বলে, চল বাবা টিঙ্কু তুই আমার সঙ্গে, তোকে আজকে আমি অনেক লিচু কিনে দেব। তখনই মরাটুনির আত্মা আর টিঙ্কু তাদের বাড়িতে ফিরে আসে আর মরাটুনির আত্মা তার সৎমাকে জাদু করে লিচু বানিয়ে দেয় আর বলে, বাবা টিঙ্কু এই লিচুগুলো তুই তখনই খেতে পারবি যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।